নবীর একজন আওলাদ, নাম ছিল হযরতে জাফর বিন সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিশু মানুষ, মাত্র 6 বছর বয়স। 6 বছর বয়সে রাস্তার পাশে বসে বসে হাউমাউ করে কাঁদতেছে। নবীর সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নবীর আওলাদ জাফর বিন সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও নবীর আওলাদ, তুমি কিসের জন্য রাস্তার পাশে বসে বসে কাঁদো? তার কারণটা কি? নবীর আওলাদ জাফর বিন সাদিক ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, আমি কান্দি আমার মনের কষ্ট নিয়ে। আমাকে তোমরা এই জায়গার মধ্যে প্রশ্ন করিও না রে। ও সাহাবীরা, আমি কাঁদতেছি, এই জন্য আমি কাঁদতেছি রে। কবর জানি মানুষের জন্য কিভাবে গড় হবে। আমি জাফর সাদিক, মাত্র 6 বছর বয়স। এই 6 বছর বয়সে আমি তো কোনো আমল করতে পারি নাই, আমি তো কোরআন ঠিক মতো তেলাওয়াত করতে পারি নাই, আমার নবীর মহব্বত আমার অন্তরের মধ্যে আমি লালন করতে পারি নাই, আমি তো নামাজ ঠিক মতো পড়তে পারি নাই। কিন্তু আমি শুনেছি যেই ব্যক্তি নামাজ পড়বে না, রোজা রাখবে না, কোরআন তেলাওয়াত করবে না, ওই ব্যক্তিটার জন্য আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছেন। ও নবীর সাহাবীরা, আমি জাফর সাদিক রাস্তায় বসে বসে আমি এই জন্য কাঁদতেছি, যখন কবরের কথা আমার মনের মধ্যে চলে আসে, কবরের কথা যখন আমার মনে হয়ে যায়, ওই সময় আমি ভয়ে তর তর করে আমি কাঁপতে থাকি রে। নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, জাফর সাদিক, ও জাফর সাদিক, তুমি তো নবীর আওলাদ, তুমি কিসের জন্য কাঁদো? তোমার তো কাঁদার কোনো কারণ দেখি না। নবীর আওলাদরা তো কখনো জাহান্নামে যাবে না, ঠিক কিনা? নবীর আওলাদ, আপনি হলেন নবীর আওলাদ, আপনি হলেন নবীর আওলাদ, আপনি তো জাহান্নামে যাওয়ার কোনো কথা না। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাটা আরো বেড়ে গেল, আরো হাউমাউ করে কাঁদতেছেন। চোখ দিয়ে বেবে করে জমিনের মধ্যে চোখের পানি ছেড়ে দিলেন, আর ডাক দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো মায়ার নবী, ও দয়ার নবীজি গো, আপনার সাহাবীরা বলতেছে আমি নাকি আপনার আওলাদ, আপনার আওলাদ বলে জাহান্নামের আগুনে জ্বলবে না। নবীর সাহাবীদেরকে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা তো বলতেছো আমি নবীর আওলাদ, আমি জাহান্নামের আগুনে জ্বলব না। শুনো শুনো রে, কবরে নবীর আওলাদ চিনে না, কবরে অন্য কিছু চিনে না, কবরে একটি মাত্র ছাড় দিতে পারে যেই ব্যক্তিটা নবীর মহব্বত নিয়ে, কুরআনুল কারীমের মহব্বত নিয়ে, আল্লাহর মহব্বত নিয়ে তার কবরের মধ্যে যাবে, ওই কবরের মানুষটাই জান্নাতের বিছানা পাবে। বলুন সুবহানাল্লাহ। নবীর আওলাদ জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কান্না বাড়িয়ে দিলেন, হাউমাউ করে কাঁদতেছেন, আর বলতেছেন, সাহাবীরা রে, নবীর মহব্বত যদি তোমরা অর্জন করতে পারো, তোমরা যদি নবীর বিধান নামাজ তোমরা পড়তে পারো, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারো, তাহলে জান্নাতের মধ্যে যাইবা। আর যদি নবীর মহব্বত না নিয়ে যাইতে পারো রে সাহাবীরা, তাহলে তোমাদের জন্য আল্লাহর জাহান্নাম আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, বন্ধু আপনি বলে দিন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও বন্ধু আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে চায়, তারা যদি আমি আল্লাহর সাথে ভালো সম্পর্ক করতে চায়, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় রে ও বন্ধু, তাহলে তারা যেন আপনি নবীকে মহব্বত করে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর মহব্বত চাই কিনা? সবাই নবীর মহব্বত চাই, ঠিক কিনা?